জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত সবার মাঝারে আদিতে তোমার জীবন নাথ জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত জীবনে আমার যত গরিয়তম ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে একক পরিবেশনার আসর। আজকের পরিবেশনার বিষয় সঙ্গীত ও তবলা। এবারে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য উদীচী স্কুলের অধ্যক্ষ শ্রদ্ধেয় জীবন বিশ্বাসকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তোমাদের দুজনকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, এই আমাদের স্কুলের ওরা যেটি বলল, ছাত্র ছাত্রীদের তাদের পরিকল্পনায় এবং তাদের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি কোরিও কোমল, এটি আমরা শুরু করেছিলাম অনেক বছর আগে, কিন্তু আমরা বিভিন্ন প্রতিকূলতার কারণে এটি আমরা কন্টিনিউ করতে পারিনি। আমরা বাইরের অতিথি খুব বেশি আমন্ত্রণ জানাইনি। আমাদের মাঝে আছেন শ্রদ্ধেয় ফজলুর রহমান, আপনারা চেনেন, যিনি ছবি তুলছেন, ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং সঙ্গে আমাদের ভাবি উনি এসছেন, হোসনে ভাবি। মূল কথায় যাওয়ার আগে বলে নেই, হোসনে ভাবি এবং ফজলু ভাই তোমরা আছেন, উদীচীকে আজকে একটি উপহার দিয়েছেন এই সমস্ত মাদের পক্ষ থেকে, সেটি আমাকে বলেছেন। উদীচীকে উপহারটি দিয়েছেন, আমার ওখানে আছে, নিয়ে আসলে ভালো হতো। সেটি হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের বাহন রিক্সা। আমরা একটি হাততালি দিই। আপনাদেরকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে আসার কথা নয়, আমি স্কুলের দায়িত্বে আছি বলে আমাকে তারা মঞ্চে রেখেছে। উদীচী স্কুলের যে 5টি বিভাগ আছে তার মধ্যে 2টি বিভাগ তবলা এবং সঙ্গীত নিয়ে আজকে এই ছাত্র ছাত্রীরা তাদের অনুষ্ঠান পরিকল্পনা করেছে। প্রথমে আপনারা দেখছেন তবলা, এরপরে তবলার পরে আমাদের তবলা নেওয়া যাচ্ছেন তপন মোদক, এরপরে আসবে সঙ্গীতের পরিবেশনা। আপনারা ধৈর্য ধরে থাকবেন। একেবারেই অনাড়ম্বর এই অনুষ্ঠান। আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা কতটুকু শিখছে, কতটুকু পাচ্ছে, আপনারা দেখলে অবাক হবেন যে উদীচীর এই বিগত 20 বছরের প্রচেষ্টা একেবারে বৃথা যায়নি। আমরা ভবিষ্যতে এই অনুষ্ঠানটিকে একটু বড় করে করার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আবার সাদর সম্ভাষণ জানিয়ে আমি আজকের এই কোরিও কোমলের 3য় আসর, আমাদের 3য় লেখার দরকার ছিল, 3য় আসর এর উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। চমৎকার আবহাওয়া আমরা পাচ্ছি। আজ আমরা প্রদর্শন করব আমাদের বিভিন্ন দক্ষতা। তখন আঙ্কেল আমাদের একদিন বলছিল মিষ্টি খাইলে আমাদের হাত অনেক মিষ্টি হবে, আর আজ আমরা দেখবো আমাদের হাত কত মিষ্টি হয়েছে। আমাদের আজকে ভুল হতে পারে, আমাদের ভুল হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আশা করি আপনারা অনুষ্ঠানটা উপভোগ করবেন। প্রথমে আসছে লড়াই নিয়ে সুদীপ্ত অর্ক। আমার নাম সুদীপ্ত অর্ক, আর আমি গাইবো বাজাইবো
আগে উতান টন বাজাবো, তারপরে একটা কায়দা। এখন আমি তিনটা সরো বাজবো, উঠান, কায়দা আর চক্কদার। First, I'll be playing Utan with disrespect for the audience, then finishing with the Kaida. বণিক, আমি আজকে একটা তিনটা তবলা সোলো বাজাবো। প্রথম আমি উতান ফর তিনটাল বাজাবো, which is respect for the audience। এরপর আমি পেশকার ফর তিনটাল বাজাবো, and finally আমি চক্রদার ফর তিনটাল বাজাবো।
based on Tintal consists of Utan, Rela, and Chokradar. Namaskar, my name is Anirban Roy. I'll be playing a Tintal tabla solo that consists of Utan, which is respect for the audience, and Daida, and finish it up for Chokradar.
Namaskar, I'm Victor Roy. Today I'll be playing Akta Alta solo. Akta has 12 beats for Division 3001 Kali. I'll be playing Uchan, which is respect for the audience, then Peshkan, Rela, and then Uchan. Hope you enjoy. Thank you so much. দীপ্ত রায় ছেলেটি খুব সুন্দর তবলা বাজানো। আমরা পরিকল্পনা করছি আগামী সেপ্টেম্বর মাসের 23 তারিখ, একটু সবাই নোট ডাউন করবেন। তপনদার অবশ্যই যোগ্য শিষ্য, তাকে আমরা এই 14 বছর সে এই স্কুলে শিখছে তবলা, তার গ্রাজুয়েশন আমরা করতে যাচ্ছি প্রথমবারের মতো উদীচীর পক্ষ থেকে। আপনারা সবাই আমন্ত্রিত, আত্মীয় স্বজন সবাইকে বলবেন। আমাদের এখানে অনেক নামি দামি শিল্পী থাকবেন, তারা দীপ্তর সঙ্গে গান করবে, দীপ্তর সঙ্গে সেতার বাজাবে, বাঁশি বাজাবে এবং অবশ্যই দীপ্তর সঙ্গে কত্থক নৃত্য হবে ওর তবলার সঙ্গে। দীপ্তই ওই অনুষ্ঠানে প্রধান। 2 ঘন্টার অনুষ্ঠান আমরা করব, আপনাদের সবার সহযোগিতা আমাদের কাম্য। ধন্যবাদ সবাইকে। সঙ্গীতের অনুষ্ঠান প্রথমে আমরা শুরু করছি দ্বিতীয় বিভাগের পরিবেশনা দিয়ে।
সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। এটি হলো বাংলার 7 দিনের নাম। এখন আসছে অঙ্কুর 7 দিনের গান নিয়ে। নিয়ে আসছে একটি রবীন্দ্রসঙ্গীত আয় তবে সহচরে। I'm
বাদনীর কণ্ঠে শুনব আরও একটি রবীন্দ্রসঙ্গীত, তোমারই গেথে পালিছ স্নেহে। একটি সবুজ শ্যামল দেশ। এই দৃশ্য কল্প একে দিবে আদিত্য, গ্রাম ছাড়া ও রাঙ্গা মাটির পথ। La
ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়। বিভাগের শেষ শিল্পী প্রবীত এখন পরিবেশন করছে হে আকাশ বিহারে। Hey
আমরা তৃতীয় বিভাগের পরিবেশনা শুরু করছি। আমি বাংলায় গান গাই, গানটি নিয়ে আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথ থেকেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তাই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, আমি চেতেন নদী সাত সাগরের যোগ গঙ্গায় পদ্মা। বাংলা আমার কৃষ্ণার ছত্রিশ শেষ সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে দেশপ্রেম, মানবতা, প্রকৃতি, পাশাপাশি আধ্যাত্মিকতাও তুলে ধরেছেন। তেমনি একটি গান নিয়ে আবারও আসবে স্মরণিকা, তোমার দুয়ার খোলার ধ্বনি। Ah
আমার সকল রসের ধারা গান পরিবেশন করছে ফরমান। রসের ধারা তোমাকে আছো না হারা, সকল রসের ধারা জীবন জুড়ে লাগো খরচ ভুবন ব্যাপে লাগো খরচ তোমার রূপে রূপে আমার দুটি আঁখি তারা আমার সাধন রাশে তারা। শরৎকালের লাবণ্যের কথা গেয়ে শোনাবে অমৃতা তোমার মহল রূপে। তোমার
বাকি যারা করবে সবাই নিজেরা হারমোনিয়াম বাজিয়ে করবে, একটু একটু এখানে আসবে আর কি। এখানে এই অংশটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই পাশে উদীচী শিল্পী গোষ্ঠীর 50 বছর পূর্তি, সবাই করতালি দেবেন। উদীচী যুক্তরাষ্ট্র, এখানে আমরা 20 বছরের বেশি আমাদের অনুষ্ঠানমালা করছি, বাচ্চাদেরকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। কিন্তু সেই 1968 সালের 29 অক্টোবর যে আন্দোলন শুরু হয়েছিল সত্যেন সেনের হাত ধরে, সেই আলোকবর্তিকাই এখানেও জ্বলছে। এই 50 বছর পূর্তিতে আমরা অনেক অনুষ্ঠানমালার আয়োজন করার চেষ্টা করছি। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আমরা সেটি করতে পারছি না, কিন্তু আমরা গর্বিত বোধ করি যখন দেখি বাংলাদেশে এই একটি মাত্র সংগঠন যেটি দ্বিধা বিভক্ত হয়নি, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন, এবং বাংলাদেশে এই সংগঠনের 322টি শাখা বর্তমানে চালু রয়েছে সারা বাংলাদেশে। আমরা এটা বলতে চাই যে বাংলাদেশে নথিবদ্ধ সদস্যের সংখ্যা 17,000-এর উপরে, যেটি একমাত্র এই উদীচীর ঝুলিতেই আছে। আমরা সেই উদীচীর একটি জেলা শাখা, উদীচী যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের আওতায় আমাদের এই উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস, যেটি এখানকার নিউ ইয়র্ক স্টেটের নথিভুক্ত এবং একটি অলাভজনক প্রতিষ্ঠান। আপনারা অনেকে জানেন 501c3 নথিভুক্ত, যেটি আমরা অলাভজনক হিসেবে 2004 থেকে আমাদের অনুষ্ঠান এবং আমাদের এই সংগঠন পরিচালনা করে আসছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানমালায়। আবারও বলে নেই, এবছর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী একই সঙ্গে উদীচী যুক্তরাষ্ট্রের 50তম অনুষ্ঠানমালার বছর। উদীচী যুক্তরাষ্ট্র অবশ্যই 50 বছর এখানে নয়, কিন্তু সেই ধারাবাহিকতা আমরা এখানে তুলে রাখার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। ভালো ভালো গান শুনেছি, আরও একটি মন ভরা গান শুনবো তৃষা থেকে, গানেরও ভেলায়। Rani
শেষ বর্ষের ছাত্র ছাত্রীদের পরিবেশনা। তোমার গানটি পরিবেশন করছে সঙ্গীতা। আসছে দিব্য খাঁচার ভিতর অচিন পাখি।
আমরা শুনবো আমার ঘরের মলিন দীপালোকে উদিতার কণ্ঠে। Ah
এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। সেই সঙ্গে আজকে এই অনুষ্ঠানের পেছনে থেকে যারা আমাদেরকে সাহায্য করেছেন, আমরা অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। মোতালিব বিশ্বাস, শফি চৌধুরী হারুন এবং জীবন বিশ্বাস, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ। যতদূর কাভার করা যায়, মানে এই তিনজন এদের নাম বলেছেন, কিন্তু যে কথাটি সবসময় বলি পেছনের ব্যাকগ্রাউন্ডের কথা। ধীরে ধীরে উদিতা, সঙ্গীতা, দিব্য এবং আরা যারা তৈরি হচ্ছে তারা এগুলো শিখবে। আমরা ধীরে ধীরে এই মঞ্চ থেকে প্রস্থান করবো, এটাই হচ্ছে উদ্দেশ্য। সেদিক থেকেই বলবো ওরা মোটামুটি কেমন করেছে, একটু জোরে বলেন, জোরে বললে তো ভালো। যাই হোক, এই আমাদের এই যে যুদ্ধ এটি চলবে। তবলা কথা ওরা ভুলে গেছে, তবলায় ছিল দীপ্ত রায়, যার কথা আমরা বললাম। আর ব্যাকগ্রাউন্ডে কাজ করেছেন আমাদের যেটি দেখতে পাচ্ছেন তুষার রায় এবং অবশ্যই জেবু চৌধুরী। যে কথাটি না বললেই নয়, আমাদেরকে সহযোগিতা করতে দৌড়ে এসেছেন অলমোস্ট নামমাত্র মূল্যে আমাদের হারুন ভাই, হারুন খান, দুজনের হাত পানি দেবেন। এছাড়া পেছনে এই বিশ্বজিৎদার সামনে আছেন আমাদের মহাদেবদা, সমীর মণ্ডল, অনেকেই আছেন, নাম তো সুজিতা পাল, সুলেখা সবসময় আছেন, অনামিকা মজুমদার আছেন, আর কার নাম ভুলে গেলাম, মোহিত আচার্য এবং সবাই, বেবি মণ্ডল দিকে, মুক্তাধর, সবাইকে বলবো। আর পেছন থেকে বড়রা আমরা যারা, সুব্রতা, আমি, হারুন ভাই, সাবিনা হাই উর্বি এবং মোতালিব বিশ্বাস, অবশ্যই তুষারদার কথা বলেছে, সবাইকে মোটামুটি কভার করা হয়েছে, তাই তো? সবার কাছে আসলেই এরকম একটি সংগঠন উদিচি স্কুল, যেটি আমাদের প্রধান বলবো যে আমাদের প্রোগ্রাম উদিচি যুক্তরাষ্ট্রের আন্ডারে, এটি চলমান রাখার জন্য এই যারা অভিভাবক অভিভাবিকা যারা আছেন, আপনারা যদি স্কুলে না আসেন এটির কোনো অস্তিত্ব থাকতে পারে না। কারণ আমাদের প্রধান কাজই হচ্ছে নতুন প্রজন্মকে নিয়ে, একই সঙ্গে আমরা হাজার বছরের বাংলা সংস্কৃতিকে এই বিদেশের মাটিতে নতুন প্রজন্মের মাধ্যমে তুলে ধরতে চাই। যেমন করে এই নর্থ আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে আপনারা দেখেছেন স্প্যানিশ কালচার, তারা কিন্তু এই পশ্চিমা সংস্কৃতির পাশাপাশি নিজেদের যে সংস্কৃতি সেটিকে তারা বর্জন করেনি, কিন্তু তারা পশ্চিমা সংস্কৃতির ভালো কিছু নিয়ে সমানভাবে সমান্তরালভাবে প্রবাহিত হচ্ছে। আমরা কেন বাংলা সংস্কৃতি নিয়ে সেটি পারবো না, সেটি আমাদের প্রশ্ন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই বাচ্চাদেরকে আপনারা ভবিষ্যতেও অনুপ্রাণিত করবেন এবং একই সঙ্গে আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে উদিচি স্কুলের কথা বলবেন। আমাদের একটি ফ্যামিলি এখানে যোগ হলে আমাদের আর্থিকভাবে যেমন সহজ হয় রান করতে উদিচি স্কুল, একইভাবে আমরা মনে করতে পারি যে আমরা 17-18 জন শিক্ষক যে সময় এখানে দিচ্ছি, তারা কিছুটা হলেও এই কমিউনিটির জন্য, নতুন প্রজন্মের জন্য কিছু করতে পারছে। সবাইকে আচ্ছা, আমাদের ফজলু ভাই ওনাকে বলছিলাম, এবং আমাদের সঙ্গে সামনে আছেন হোসনেরা ভাবি। আগেই বলেছি দুজনেই কিন্তু আমাদের সবার উদ্দেশ্যে, কেউ ভাববে না আমার উদ্দেশ্যে বা আমার ফ্যামিলি, ন, উদিচির উদ্দেশ্যে একটি অত্যন্ত অর্থবহ একটি উপহার নিয়ে এসছেন, এবং সেটি খেটে খাওয়া মানুষের রিক্সা। ইট মিনস এ লট। একটা হাততালি দেই। সময় যেহেতু কম, আমরা একটা মিটিংয়ে বসবো। ফজলু ভাইকে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করবো। ফজলু ভাই, এটি হচ্ছে উদিচির জন্য যেটি হোসনেরা ভাবি বলেছেন, সমস্ত মাদের পক্ষ থেকে আজকে বাবা দিবস, অবশ্যই সেখানে সবার পক্ষ থেকে এই উপহারটা উদিচির জন্য। ধন্যবাদ আবার। আজকে ফাদার্স ডে, আমি সবাইকে, সব পিতাকে, সকল সন্তানের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
আমি অভিনন্দন জানাই জীবন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, মোতালেব বিশ্বাসের খুব ছড়াছড়ি আছে, এবং হারুন চৌধুরীর মতো আর যারা এই উদীচীর সঙ্গে আছেন তাদেরকে, কারণ তারা আমাদের একটি স্বপ্ন নির্মাণ করে দিচ্ছে। আমরা যখন দুশ্চিন্তায় ভুগি যে এই প্রবাসে আমাদের সংস্কৃতির কি হবে, আমাদের ভাষার কি হবে, আমাদের সঙ্গীতের কি হবে, তখন সকল দুশ্চিন্তার মেঘ কেটে যায় যখন আমরা উদিতাকে দেখি, যখন আমরা সঙ্গীতাকে দেখি, যখন আমরা দিব্য এবং দীপ্তকে দেখি। আমি খুব নিশ্চিন্ত জীবন বিশ্বাস যাদের হাতে পতাকা তুলে দিতে চাচ্ছেন ভবিষ্যতে, আমি খুব আশাবাদী তাদের হাতে আমাদের সেই পতাকা খুব নিরাপদ থাকবে, খুব সমুজ্জ্বল থাকবে। তাদের হাতে আমাদের পতাকা আরো বেশি উদ্ভাসিত হবে। ওরা শুধু বড় হবে না, ওরা আমাদের স্বপ্নকেও বড় করে তুলবে। উদীচীর 50 বছর পূর্তি উপলক্ষে এবং পিতৃদিবস উপলক্ষে আজকের এই আয়োজন, আমি মনে করি উপস্থিতির দিক থেকে নয়, তাৎপর্যের দিক থেকে অত্যন্ত সফল। উদীচী এগিয়ে যাক, আমরা সবাই উদীচীর সঙ্গে থাকি। আপনারা সবাই ভালো। অনেক আমাদের সময় সংকীর্ণ, আমাদের পেছনে আছেন আমাদের এত কাছের মানুষ, সবাই ভাই আছেন, সঙ্গে অনেকেই আছেন আমাদের এখানে। বেলাল ভাই আসছেন, আমাদের ওই ভাই দাদা আপনার পাশে বসে আছেন, সরি বাতেন ভাই, আমি আমার বোধহয় বয়স হয়ে যাচ্ছে, বাতেন ভাই আছেন। সবাইকেই আসলে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, আমরা বাধিত হব। আপনারা একটু সময় দেবেন, আমরা খুব সংক্ষেপে দু একটা কথা শুনি। দাদা আপনি একটু আসেন, সুব্রতা থাকবেন, অবশ্যই সবাই থাকবেন। আমরা একটু পরবর্তী অনুষ্ঠান নিয়ে কথা বলবো এবং অন্য প্রসঙ্গে। আজকে কিন্তু প্রকৃত অর্থে উদীচীর 70 বছর পূর্তি অনুষ্ঠান আমরা করছি। এই বছরটাই 70 বছর হিসাবে 50 বছর পালনের দিন হিসাবে আমরা ধার্য করেছি। সেইভাবে প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমরা এটা এই উত্থাপন করব। তো আমরা সম্ভবত আগামী অক্টোবর নভেম্বর দিকে এই 50 বছর এবং আমাদের এখানের উদীচী 20 বছর, এবং একই সাথে আমরা সম্ভবত আমাদের সম্মেলন 2 বছরের সম্মেলনের সময় গেছে, 3টা অনুষ্ঠান একসাথে আমরা করব। তো ফজলু ভাই যেটা বলছেন অত্যন্ত কৃতজ্ঞ আমরা। এই সংগঠনটি আপনারা জানেন একমাত্র যে সংগঠনটি আর বাংলাদেশে সংগঠন হিসাবে 21 পদক পেয়েছে। সুতরাং 21 পদক কোন সংগঠনে কোন অবস্থায় কে কীভাবে পাইতে পারে সেই মর্যাদা, সেই গুরুত্বটুকু আমরা নিশ্চয়ই আপনারা বুঝেন। ফলে আমরা চাই সেই গুরুত্বটুকু পালন করতে, এবং আজকে দেশে সংস্কৃতির যে বিপর্যয়, শিক্ষার যে বিপর্যয়, সেই অবস্থাতে উদীচী বহু প্রতিকূল অবস্থাকে সামনে রেখে, মাথায় রেখে, বহু জনতার মৃত্যু এবং অত্যাচারকে সামনে রেখে, মাথা পেতে নিয়ে সেইগুলো নিয়ে অগ্রসর হচ্ছে। এখানেও তো সেই অবস্থা নেই, কিন্তু আমাদের অসুবিধা হলো আমার অর্থনৈতিক অবস্থা। সেই অবস্থাকে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আগাচ্ছি। আশা করি এখানে যারা আছেন আমরা আগামী অক্টোবরের এই উৎসব এবং আমাদের সম্মেলন আপনাদের সহযোগিতা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমরা যেটি বলছিলাম খুব সংক্ষেপে কিছু কথা শুনবো, আপনারা একটু থাকবেন, এই সুযোগ আমি হারাতে চাই না। আসবেন এবারে আমাদের হোসনে আরা ভাবি,
একটু দুটি কথা বলবেন। ধন্যবাদ জীবন। খুব সংক্ষেপে কিছু কথা বলতে হবে, কিন্তু আমি সবসময় যে কথা বলি খুব সংক্ষেপে কিছু বলতে পারি না, সেজন্য না বলাটাই ভালো ছিল। তো যাই হোক, উদীচী শিল্পী গোষ্ঠীর 50 বছর পূর্তি। 50 বছর একটি জীবনের দীর্ঘ সময় আমরা চলছি। আমি একটি কথা বলতে চাই যে উদীচীর সাথে আদর্শিকভাবে আমরা জড়িত আছি, সুতরাং এর থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নেই। আর আমি একটু কথা বলার সময় আমি উর্বিকে মঞ্চে দেখতে চাচ্ছি, হোক আজকে ফাদার্স ডে, তারপরে মূল আয়োজক আমার ধারণা উর্বি। সুতরাং উর্বি এখানে মঞ্চে না আসলে আমার মনে হয় অনুষ্ঠানটা একটু ত্রুটি থেকে যাবে। আমি চাই না যে উদীচীতে কোনো ত্রুটি থাক। আর আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারা নিশ্চয়ই আমাদের এখানে যে উদীচীর যে মূল প্রতিষ্ঠাতা সত্যেন সেন এবং রমেশ দাশগুপ্ত, তাদের ইতিহাস সম্পর্কে নিশ্চয়ই আমাদের সন্তানেরা জানে। আমার ধারণা যে ধীরে ধীরে আমরা তাদেরকে এই বিষয়গুলো জানাবো, সেই সাথে সাথে আমরাও ঋদ্ধ হব। উদীচীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান আমাদের বাচ্চাদেরকে নিয়ে করবার জন্য, অর্থাৎ মানুষ তৈরি করবার জন্য সত্যেন সেন যেভাবে নিবেদিত ছিলেন, সেই মানুষ তৈরিতে আমরা নিজেদেরকে নিয়োগ রাখব। আমরা নিজেদের সমস্ত আস্থা, নিজেদের সব কিছুকে আমরা এখানে বিনিয়োগ করব, সেই আশ্বাস দিয়ে আমি আবার উদীচীকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অনেক আমাদের প্রিয় বাতেন ভাই দুটি কথা বলবেন। ধন্যবাদ। উদীচীর 50 বছরের আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যে আয়োজন করেছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে প্রগতিশীল বাংলাদেশ, যারা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চেয়েছিলেন, যারা তাদের ধারক বাহক হচ্ছে উদীচী। আমার দৃঢ় বিশ্বাস উদীচীর এই প্রয়াস বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে এখানে তুলে ধরার যে পতাকা তার হাতে নিয়েছেন, তারা এটাকে আরও সমুন্নত করবেন এবং আমাদের সহযোগিতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির থেকে এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটি স্বাধীন দেশ আপনাদেরকে এনে দিয়েছি। আপনারা আমাদের সংস্কৃতিকে সারা বিশ্বের বুকে সমুন্নত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ আপনাদের সবাইকে। চমৎকার। অবশ্যই উদীচী আপনার কথা মনে রাখবে। আপনার এই আমি বলবো আদেশ আমাদের শিরোধার্য। আসছেন আমাদের শ্রদ্ধেয় সৌরভ ভাই, সারা জীবনেই এই একই আদর্শের অনুসারী এবং মুক্তিযোদ্ধা এবং উদীচীর কমিটির একজন সক্রিয় সদস্য। সৌরভ সরকার। সবাইকে শুভ অপরাহ্ন। আজকের যে আয়োজন সত্যিকারভাবেই অনেকটা নস্টালজিয়ায়, আমরা যে সময় স্কুলে কিংবা ছাত্র জীবনে এই ধরনের অনুষ্ঠানে আমরাও অংশগ্রহণ করতাম, আজকে এখানে এসে সেই মনে হয় সেই স্বাধীনতোত্তর যে বাংলাদেশের যে রাজনীতি ছিল, প্রগতিশীল রাজনীতি ধারার একজন ছাত্রকর্মী হিসাবে এই ধরনের অনুষ্ঠান মনে হয় যে নিজেকে সেই আবার 50 বছর আগে ফিরে গেছি। সেই আজকের এই অনুষ্ঠানে এসে সেই আশা, সেই ভরসা, আগামী দিনে অনেক সময় বাংলাদেশের বিভিন্নভাবে আমরা দেখতে পাই বাংলাদেশ যেন সেই মুক্তিযুদ্ধ চেতনা থেকে সরে যাচ্ছে। সেইখানে আসলে কিছুটা মনে করি যে না, এখানে এই বাতি জ্বালিয়ে রাখার জন্য, আগামী প্রজন্মের ধারাকে সক্রিয় রাখার জন্য এই 3 বিশ্বাসদা, সেই সাথে মোতালিব বিশ্বাস তোমরাকে বললাম যিনি গুরু, সেই সাথে শফি ভাই, বেলাল ভাই যিনি আমাদের বাংলাদেশি আমেরিকান হিসাবে কিছুদিন আগে ওনাকে দেখলাম ফেসবুকে। বেলাল ভাই, আপনাকে অভিনন্দন। আপনি চিরদিনই বাঙালি, যতই আমেরিকান হন, স্যুট টাই পরে সেদিন দেখলাম আপনি বাঙালি, আমাদের শ্রদ্ধার বাতিঘর হিসাবে থাকবেন। সবাইকে ধন্যবাদ। উদীচী জয় হোক। ভাই, আমি এই কথাগুলোর মাঝখানে বলতে চাই যে উদীচী স্কুল বা এই নিউ ইয়র্ক শহরের অন্যান্য স্কুলের মতো নয়। আমি তার সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটি বাংলা সংস্কৃতিকে তুলে ধরার
একটি প্রয়াস মাত্র। অনেকের এই ভুল ধারণা থাকতে পারে যে এখানে গান শিখে আমার বাচ্চা কি বাংলাদেশে যেভাবে গান শিখবে, এখানে আমরা চেষ্টা করছি, কিন্তু ইট টেকস লং টাইম, অনেক সময় লাগে। গানের কথা বলেন, নৃত্যের কথা বলেন, কবিতার কথা বলেন, তবলার কথা বলেন। আমরা বাংলাদেশের এক সপ্তাহকে এখানে, আপনারা হতাশ হবেন না, আমরা 1 বছর বলি। আমরা 1 বছরে যা শিখি, আমার মনে আছে আমার গুরু ছিলেন শ্রদ্ধা আক্তার সাদমানি, এবং আমি বাফারও ছাত্র ওয়াইজ ঘাটের। সেখানে 1 সপ্তাহে ওস্তাদ যা শেখাতেন সেটুকু এখানে শেখাতে আসলে সারগাম আমাদের করতে হতো কমপক্ষে কিছু না হলে 20 ঘন্টা সপ্তাহে। এখানে বাচ্চারা 20 ঘন্টা হয়তো সারা বছরে করে। কাজেই আমরা খুব ভালো ছাত্র তৈরি করতে পারবো তাড়াতাড়ি, সেটি আমরা সেই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারবো না, আমাদের প্রচেষ্টা থাকবে। এবারে আসছেন সবশেষে শ্রদ্ধেয় বেলাল বেগ, আসছেন। আমি অবাক করার ব্যাপার হলো আজকে আমার উদ্ধৃতিতে আসবো আমার কোনো ধারণাই ছিল না, কারণ আমি জানি না যে ঘটনা এটা হচ্ছে। কারণ আমি যেখানে থাকি সেখানে না যায় পত্রিকা, আর গেলেও আমি আজকাল কোনো পরিটে রয়ে যাই। আমি এখানে আসার পর আমি খুঁজছিলাম সুব্রত বিশ্বাসকে, সে যে প্রায় সময় আড্ডা মারে। তো আমি খুঁজতে গিয়ে বলে যে আমি যে এখানে আছি, তখন কেন কি বিষয় করে আসে দেখে যান, এইসে দেখে দাদি এ তো শেষ সাবেক উদিচি বললে ফজলুভাই বলেছেন, বলেছেন যে এটার সময় যে ঐতিহ্যের ইতিহাস ওগুলো বলে শেষ করা যায় না। জীবন বিশ্বাস এবং বিশ্বাসের প্রতি এবং আমার অন্যান্য সহকর্মীরা যারা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এখানে যে তারা বাংলা সংস্কৃতির মূল জিনিসটা ধরে রাখার একটা চেষ্টা করছেন, এবং সেটা করছেন অত্যন্ত আন্তরিকভাবে। অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে তারা কাজটি করে যাচ্ছেন বছরের পর বছর। আমার বয়সের কারণে আমি ওদের সঙ্গে তিষ্ঠাতে পারিনি, আমার যথেষ্ট কষ্ট আছে আমি চলাফেরা করতে, কিন্তু আমার মন তো পড়ে আছে উদিচিতে। কারণ হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির যা কিছু অবশিষ্ট আছে ওই গরিবের ছেলে মেয়েগুলো এখনো সেটা ধরে রেখেছে। বাংলাদেশের শহরগুলোতে বাংলা সংস্কৃতি মারা গেছে বহুদিন আগে। বাংলাদেশে যে সব কিছু মারা গেছে তার একটি প্রমাণ আমাদের তেতুল হুজুর সাহেবের প্রতিষ্ঠান। সেখান থেকে বাংলাদেশকে আমাদের যদি পুনরুদ্ধার করতে, কোন বাংলাদেশ? চণ্ডীদাসের বাংলাদেশ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যখন আমার কবি ওই কথাটা বলেন তখন ইউরোপের রেনেসা হয় নাই। যে রেনেসা ফলে আজকে আমেরিকার সৃষ্টি, যে রেনেসা আমেরিকা বক্তৃতা করছে, এই আধুনিক সভ্যতা তখনও হয়নি। এই কথাটা আমাদের প্রত্যেক বাঙালিকে মনে রাখতে হবে। আমরা কি মহান ঐতিহ্য নিয়ে, কি মহান শক্তি নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, কিন্তু মাঝখানে পাকিস্তান নামক একটা অনাচার এসে, পাকিস্তান নামক একটা পিছুটান এসে, একটা অন্ধকার এসে আমাদের অনেক কিছু ভুলিয়ে দিয়েছে। তারপরে একটা রাজনীতির নামে যে পাওয়ার খেলাটা হচ্ছে বুর্জুয়া সমাজের মধ্যে, তাদের জ্ঞানহীনতার কারণে আমরা আমাদের সভ্যতার সংগ্রাম থেকে অনেক পিছিয়ে পড়েছি। এই লোকদের প্রতি আমার কৃতজ্ঞতা হচ্ছে, তারা আমাদের সংস্কৃতির শিক্ষাটাকে নিপতে দেবে না। এদের সঙ্গে যারা কাজ করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি আপনাদের প্রতি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি যখন উদিচির কথা ভাবি তখন আমার প্রিয় মুখগুলোর কথা ভাবি, এবং আপনারা যে ত্যাগ করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, এবং আমাদের এখানে যে প্যারেন্টসরা কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা কতগুলো ত্যাগ করছেন দেশের জন্য, কত সময় নষ্ট করছেন, কত কিছু করছেন। তারপর আমরা যদি উদিচের দুটো এই যে 3টা ছেলে মেয়ে গিয়ে গেল, সম্পূর্ণ উদিচের নিজস্ব প্রোডাক্ট, এরকম আরও তৈরি হবে যদি আমরা সবাই মিলে আরও কিছু লোকজনকে আমরা জড়িত করতে পারি, প্রগ্রেসিভ লোকজন,
উল্টা বাংলা লোকজন মেনে লাভ নেই। আমি উদিচির জন্য জয় বাংলা বলে আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ। বেগম ভাইয়ের এই বক্তব্যের সঙ্গে যোগ করতে চাই যে আমাদের বাংলা সংস্কৃতির জয় হোক, অবশ্যই উদীচীর জয় হোক, এবং এই উত্তর আমেরিকার এই বলবো যে কঠিন পরিবেশে আমাদের যে যুদ্ধ, সবাই মিলে যে যুদ্ধ করছি, সেই যুদ্ধের জয় হোক। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই অবশ্যই উদীচীর কথা মনে রাখবেন। সবাই আপনার পাশের ঘরে আপনার আত্মীয়কে বন্ধুদেরকে উদীচীর কথা বলবেন। একটি ছাত্র আমাদেরকে দিতে পারে, দ্যাট উইল হেল্প, সেটা আমাদেরকে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। সেটা অনেক অনেক ধন্যবাদ সবাইকে।